বন্ধুরা কেমন আছো? ভেরি গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ থেকে শান্তিনিকেতন। তো আগের ব্লগটা যারা যারা দেখোনি প্লিজ দেখে নিও। আমরা একদম বেরোচ্ছি কালকে রাতেবেলা পুজো টুজো দিয়ে ভোরবেলা, আজকে ভোরবেলা পুজো পুজো টুজো দিয়ে মোটামুটি বেরিয়েছি। কালকে সব কমপ্লিট দিয়েই বেরোলাম। তো এখন যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনে অনেক কিছু দেখার আছে। তো থাম্বনেল তো দেখে বুঝেই গেছো ভিডিওতে কি কি আছে, বাট কেউ স্কিপ করো না, স্টেপ বাই স্টেপ দেখো। ধরা অনেকটা জার্নি করার পর ফাইনালি এসে পৌঁছেছি বোলপুর শান্তিনিকেতন। তো একদম শান্তিনিকেতন বোলপুরে এসে আমার সম্বন্ধী যেখানে থাকে, এটা খুব সুন্দর রিসোর্ট ঠিক করে দিয়েছে। তো চলো তোমাদের সেখানে আজকে রাতে থাকবো। তো একবার রিসোর্টটা ঘুরে দেখাই, রুম ট্যুরটা একবার দিয়ে দিই তোমাদেরকে, দেখো। রুমের চাবি। তো এখন আমরা রিসর্ট থেকে একটু লাঞ্চ টাঞ্চ করে বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন মিউজিয়াম, বিশ্বভারতী দেখবো, প্লাস সোনাঝুরি হাটটাও দেখবো। তো চলো রাস্তায় যেতে দেখা হবে। সো এটা হচ্ছে শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাসের মিউজিয়াম। তো আমরা এবার যাব ভিতরে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। শান্তিনিকেতন এখনও ভিজিট করনি, অবশ্যই এসো। আর বিশ্বভারতী ক্যাম্পাস সাথে বিশ্বভারতী মিউজিয়াম অবশ্যই এসে দেখে যেও। বন্ধুরা আমরা ভিতরে গেলাম, মিউজিয়াম দেখলাম, কিন্তু মিউজিয়ামের ভিতরে ফোন অ্যালাউ নেই। তোমাদেরকে ভিতরে কিছু দেখাতে পারলাম না। তাই তোমরা যারা যারা মিউজিয়াম আসবে, তো অবশ্যই যারা এখনও দেখোনি অবশ্যই দেখে যেও, কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই। অনেক কিছু দেখার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর না, দেড় ঘন্টা লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর প্লাস অবনীন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকের লাইফ এবং সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তোমরা প্রত্যেকে এসো, অবশ্যই দেখে যেও, খুব ভালো লাগবে। তো এরপরে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন সোনাঝুরি হাট। তো চলো কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি। আমরা এখানে এসে দেখো বিশ্বভারতীর একটা কাঁচ ঘর বলে। তো এই জায়গাটা খুব সুন্দর, একদম বিশ্বভারতী ক্যাম্পাসের পাশেই। হাসান এই আমাদেরকে পুরো, আমার বেস্ট ফ্রেন্ড ছোটোবেলার, আর ওই নিয়ে এসছে আমাকে পুরো বিশ্বভারতী ঘোরানোর জন্য। অনেক পুরনো, 150-200 বছরের পুরনো একটা বট গাছের কাছে এসেছি। ये बड़ी अच्छी बात कही आप। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, একবার ভিউটা দেখো, একদম রোড ধারেই, ঠিক আছে, বিশ্বভারতী ক্যাম্পাসের পাশেই। দেখো দেখো হচ্ছে আমরা যাচ্ছি সেন্ট্রাল লাইব্রেরি। পৌষমেলা শেষ হয়েছে, এই যে এই দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি। চ চ চ এটা হচ্ছে পৌষ মেলার মাঠ, জাস্ট কয়েকদিন আগেই শেষ হয়েছে। তো এখন আমরা যাব সোনাঝুরি হাট। শান্তিনিকেতন পুরো মিউজিয়ামটা দেখলাম, কভার সোনাঝুরি হাটে গিয়ে দেখা হবে। বন্ধুরা ফাইনালি আমরা গাড়ি পার্কিং করে চলে এসেছি সোনাঝুরি হাট। তো এই হচ্ছে সোনাঝুরি হাট। চলো সোনাঝুরি হাট তোমাদের ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে হাট নাম্বার 3। 3টে হাট বসে সোনাঝুরির, এটা হাট নাম্বার 3। এবার আমরা হেঁটে হেঁটে যাবো হাট নাম্বার 2তে। মেলাটা বসছে, মেলা নয়, এটা একটা হাট। মেয়েদের বিশেষ করে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। তো এটা হচ্ছে সোনাঝুরি হাট সেকেন্ড পার্ট। তো তো দেখতে পাচ্ছ ঢোকার মুখেই তো বাউল গান শুরু হয়ে গেছে। এটা একটা অদ্ভুত জায়গা, মানে শান্তিনিকেতনে এই ভাইবটা সবাই পায়, যে বাউল গান তার সাথে একটা এরকম শান্তির জায়গা। তো এই ভাইবটা অলরেডি শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে এসে আমরা পেয়েছি। খুব সুন্দর জায়গা, খুব দারুণ মন মুগ্ধকর। তো তোমরা যারা যারা আসো জানো,
আর এই হাটটা আজকে বিশেষ করে রবিবার প্রচুর জাঁকজমক, কারণ প্রচুর ভিড় আজকে, অনেক কিছু জায়গা ছুটি ছাটা থাকে। তো তো চলো এবার তোমাদের ভিতরটা একবার ঘুরে দেখাচ্ছি। দেখো এইদিকে ফুলে গায়ে ফেলে দেখাও। আমরা সব চলে যাচ্ছি কিন্তু খোলো ভাই শাড়িটা। এই টাইমে একটু কমের উপর কিছু আছে। এটা কিন্তু তোমার হবে না, বারবার বলছি। হয়ে যাবে ওটা আমার। ঘড়িতে এখন প্রায় 5:30 বাজে। তো আমরা অনেকটাই মার্কেটটা পুরো ঘুরে দেখলাম, আর ঠান্ডাও পড়েছে। সো এখন প্রায় মানে হাটটা শেষ হতে যায়। তো এখন আমরা এখানে বললাম না অনেকগুলো হাট বসে, 1, 2, 3টে হাট বসে। তো আমরা 2টো হাট কভার করেছি, আর একটা হাট পাশেই আছে, সেটা হাটটা যাচ্ছি এখন, তোমার সেটা দেখাবো। চলো। ও পিউ গেছে ওখানে ফুচকা খাবে বলে, তো চলো। পিউ এই কুর্তিটা আজকেই কিনেছে এখান থেকে, কিনেই এখানে পরে নিয়েছি। 20 টাকায় 6টা। চলো দেখা যাক খেয়ে কেমন লাগে। শালপাতার স্পেশাল ফুচকা একটু দেখাও, আমাকে দেখাও। এই দেখো শালপাতার স্পেশাল ফুচকা। এটা সোনাঝুরি হাট, একদম প্রথমে ঢুকলেই তোমরা এই হাটটা দেখতে পাবে। আর এর পাশে আছে ঠিক ওই ফুটে আর একটা হাট আছে, সেটা সোনাঝুরি হাট পার্ট 2, পার্ট 3। অনেক বড় হাট, আর এখানে মেনলি ছেলে মেয়ে বাড়ির সবাই কম বেশি জিনিসপত্র পেয়ে যাবে। বন্ধুরা, সোনাঝুরি হাটের কেনাকাটা শেষ, এখন প্রায় 6:30 বাজে। তো সবাই এখন বাড়ি ফেরার পাশে, আমরা এখন যাচ্ছি রিসর্টে, একটু হালকা কিছু স্ন্যাক্স খাবো, কিছু টিফিন খেতে হবে। সো বন্ধুরা, রিসর্ট যাওয়ার পথে একটা খুব সুন্দর রিসর্ট দেখলাম, তাই দাঁড়িয়ে পড়লাম একটু চা পকোড়া খাওয়ার জন্য। তো খুব সুন্দর রিসর্টটা, চলো ভিতরে তোমাদেরকে দেখাই। এটা একটা খুব সুন্দর রিসর্ট, খুব সুন্দরভাবে চাটা বানানো চলছে। খুব সুন্দর একটা চা খাওয়ার বসার জায়গা। প্রচুর ঠান্ডা পড়েছে নাকি? কি রে, প্রচুর ঠান্ডা লাগছে নাকি? সব মুখ টুক বেঁধেছে। কি গো, তোমার কি হলো, মাথা যন্ত্রণা? হ্যাঁ, ওই কি হয়েছে, মাথা যন্ত্রণা? মাথা যন্ত্রণা। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा অলরেডি ওখানে কাপ অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। পাশে লিকার চা, দুধ চা, সুন্দর একটা চা, খুব দুর্দান্ত টেস্ট। ও চলে এসছে আমাদের পকোড়া। চাটার টেস্টটা খুব সুন্দর। না, তোদের লিকার চা কেমন? হ্যালো বন্ধুরা, তো ফাইনালি রিসর্টে এসে গেছি। রাত্রিবেলা এই যে আমরা বারবিকিউ করতে বসে গেছি। তো রিসর্টটা খুব সুন্দর, আর রাত্রিবেলা জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। আর এই শীতকালে বনফায়ার, তার সঙ্গে এর বারবিকিউ, এর মজাটা তো তোমরা সবাই জানো। এই যে বারবিকিউ চলছে, আমাদের মীনাক্ষী বৌমা, এই যে সুজস দা যে বসে আছে বারবিকিউ রেডি করছে, আর সেদিকে ওই যে ম্যাডাম ফোনে গল্প। দাদা মোটামুটি সবাই মোটামুটি রিসর্টটা খুব এনজয় করছি। রিসর্টটা খুব সুন্দর সাজানো গোছানো আছে।
আচ্ছা এইটা কখন লাগে? দারুণ, খুব এনজয় করছি আমরা। কি তাই তো এনজয় হচ্ছে তো? কতটা? প্রচন্ড শীতকাল, তার সঙ্গে বারবিকিউ। সো গুড মর্নিং বন্ধুরা। তো কালকে লেট নাইট অনেক ঘুমানো হয়েছে, তো যাই হোক রাত্রিবেলা রেসর্টটা খুব ভালো ছিল। তো সকালবেলা এসে পৌঁছে গেছি ঘুমের আরেক জনপ্রিয় স্থান, সেটা হচ্ছে কঙ্কালীতলা। তো সেই কঙ্কালীতলা মন্দিরে যাব। তো পিছনে অলরেডি গাড়ি পার্ক করে দিয়েছি। তো চলো এবার কঙ্কালীতলা মন্দিরটা তোমাদের ঘুরিয়ে আনি। কঙ্কালীতলা ঢোকার মুখে একটা মন্দির দেখতে পাবে, এটা একটা শিব মন্দির। বিভিন্ন রকম দোকান আছে, তো তোমরা এখান থেকে ডালা কিনতে পারো। তো এই হচ্ছে সেই মেন মন্দির। সো এই হচ্ছে মেন মায়ের মন্দির, ঠিক আছে। এখানে অলরেডি একটা বাউল সংকীর্তন হচ্ছে, জাস্ট দারুণ লাগছে। অলরেডি পুজোর লাইন পড়ে গেছে, সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে এই মায়ের। ক্যামেরাতে জুম করে দেখার চেষ্টা করছি, অল্প দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, এখন আমরা বেরিয়ে যাচ্ছি কঙ্কালীতলা হয়ে। তো নেক্সট ডেস্টিনেশন ম্যাসেঞ্জর ড্যাম। তো অনেকটা লেট হয়ে গেছে, প্রায় এখন 11:30 বাজে। কেমন লাগলো কঙ্কালীতলা? এই ট্যুরটা কেমন হয়েছে বলো? বাড়ি থেকে ফার্স্ট বক্রেশ্বর, সেখান থেকে তারাপীঠ, তারপরে এখন কালকে শান্তিনিকেতন, বোলপুর, তারপর আজকে কঙ্কালীতলা। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? ওভারঅল এক্সপেরিয়েন্স খুবই ভালো। এখনো জায়গায় যাওয়ার বাকি আছে। কোথায় যাবো আমরা তার নেক্সট ডেস্টিনেশন? ম্যাসেঞ্জর ড্যাম যাব। ম্যাসেঞ্জর ড্যাম যাবো। ওকে, আমরা দাঁড়িয়ে আছি কোপাই নদীর ওপরে, একটা জাস্ট ব্রিজ মতো করা আছে সেখানে। এখন শীতকাল, মেবি এখানে ফিস্ট হচ্ছে, তো অতটাও জল সেরকম আমি দেখতে পাচ্ছি না, বাট জায়গাটা খুব দারুণ। দু সাইডে খুব ভালোভাবে সরষের ক্ষেত রয়েছে, আর প্রচুর লোকের আনাগোনা। তো প্রচুর পিকনিকও হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখো অতটা জল নেই, বাট হয়তো উইন্টার বলে এখনও জল নেই এখানে, বাট লোকজন প্রচুর ওখানে পিকনিক হচ্ছে, আর জায়গাটাও খুব সুন্দর। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি ময়ূরাক্ষী রিভারের ওপরে, আর এটা খুব সুন্দর ময়ূরাক্ষী ব্রিজ। তো এই যে দেখো পিছনে হচ্ছে ময়ূরাক্ষী রিভার, কিন্তু এখন এই মুহূর্তে উইন্টার বলে জল নেই, বাট খুব সুন্দর লাগছে, জায়গাটা দারুণ। আফটার লং ড্রাইভের পর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি ম্যাসেঞ্জর। তো এখন আমরা ম্যাসেঞ্জর জাস্ট ড্যামের মুখেই আছি, গাড়ি পার্ক করেছি, এবার খেতে যাব। তো খাওয়ার পর আমরা যাব ড্যামে। তো চলো লাঞ্চ করে নিই, অলরেডি 2:30 বেজে গেছে। তো লাঞ্চ করার পর আমরা ড্যামে যাব। ওকে, একদম পাহাড়ের কোলেই আমরা খেতে বসছি। ফ্রেন্ডস, এখন আমরা এই বোটিংয়ে করব, মা লক্ষ্মী বোটিং সেন্টার। লাইনটা একবার তোমরা শুধু দেখো, কতটা দূর লাইন গেছে। আমরা এখন বোটে উঠছি, এবার যাবো আমরা সবাই আস্তে আস্তে। ভিউ ধরে ধরে ওঠো, ধরে ধরে, একা ধরে ওঠাও না। তো বন্ধুরা, বোট ছেড়ে দিল। ভয় লাগেনি তো? এই কটে এখন যাচ্ছি আইল্যান্ড। ইকো কটেজ দেখলাম, এরপরে আমরা যাচ্ছি আইল্যান্ড। দারুণ দারুণ জায়গা। আমরা এই যে মহালক্ষ্মীর সাথে গেছিলাম, এদের যে দুই ভাই খুব হেল্প করেছে আমাদেরকে, আর খুব কুইক আমাদেরকে দেখিয়ে দিয়েছে, আর বোটিংটাও খুব ভালো করেছে। তো এই যে নাম একটু বলে দাও, নাম বলে দাও। আমার নাম হচ্ছে তনব। আর তোমার নাম?
নাম্বারটা বলে দাও, যে কোনো একটা নাম্বার বলে দাও। 8340706127 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, যখনই আসবে যখনই আসবে কল করবে, কন্ট্যাক্ট করে আসবে, ফলে অনেকগুলো জায়গা একসাথে ঘুরিয়ে দেবে। সো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি এই যে ড্যামের ওপরে। তো ড্যামের ওপরে হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদেরকে তো একটু আগে বোটিংটা দেখালাম, ওইখান থেকে বোটিং ছাড়ছে। দেখো এইখান থেকে বোটিং ছাড়ছে, আমরা বোটিং করে এলাম। তো এবার তোমার আমি জাস্ট ড্যামটা একবার দেখাচ্ছি। দেখো কেউ আজকে খুব এনজয় করেছে ম্যাসেঞ্জর ড্যামে। সকালে বলছিল আসবো না, না আমি বোটে যাব বলে বলছিলাম, আমার খুব ভয় করে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, সবাই খুব এনজয় করেছি ম্যাসেঞ্জর ড্যাম। শুধু তাই নয়, বোটিংটা সব থেকে বেশি এনজয় করেছি। বোটিংটা দারুণ, ভিউটা দেখো, আমরা কতটা উঁচুতে দাঁড়িয়ে আছি। দেখো নিচে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আছে। তো দেখো জাস্ট এখন জল নেই, বাট যখন রেনি সিজন হয় তখন পুরো এখানে ব্যারেজ থেকে জল ছাড়ে। তো এটা ডিভিসির আন্ডারেই মেবি ডিভিসির আন্ডারে এটা কন্ট্রোল হয়। আর যারা যারা এখনও ম্যাসেঞ্জর আসেনি অবশ্যই এসো। সো এবার আমরা বাড়ি ফিরে যাব কলকাতা, কারণ অনেকটা মানে লং ড্রাইভ হবে, প্রায় 7-8 ঘন্টার জার্নি। তো যাই হোক, খুব মেমোরেবল ট্যুর হয়েছে এটা। তো খুব 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 এনজয় করেছি আমরা 3 দিন ধরে। তারাপীঠ, বক্রেশ্বর, শান্তিনিকেতন, বোলপুর সব ঘুরেছি, খুব এনজয় করেছি। সোনাঝুরি হাট সব কিছু। আর এটা ম্যাসেঞ্জর ঘুরলাম। তো এখানে ব্লগ শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এসছো, বোট রাইড করেছো সেটা জানিও। তো চলো, বাই বাই, টাটা, ভালো থেকো সবাই।